হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো নিয়ে চলে এলাম আর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা হলো মুশকিল আসান ভিডিও। তো আমরা যারা কিচেনে কাজ করি সাধারণত কিচেনের তেল চটচটে ভাব এবং তার থেকে যে অবাঞ্ছিত অতিথিদের উপদ্রব, সেগুলো নিয়ে আমাদের খুব মাথা ব্যথা। তো যাই হোক, এর জন্য আমি একটা সলিউশন ইউজ করি। দেখো, একটা ছোট বোতলে আমি নিয়ে নিয়েছি ভিনেগার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সার্ফ। তো আমি এই সার্ফটা ইউজ করি, তাই আমি এটা নিলাম। তোমাদের পছন্দ মতো তোমরা নিতেই পারো। এর গন্ধটা আমার খুব ভালো লাগে, তাই আমি এটা ইউজ করি। আর নিয়ে নিচ্ছি জল। আর এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কাজ করাটা সত্যিই খুব কষ্টকর। তো দেখো, জল আর ভিনেগারের রেশিওটা হলো এই 30-40, মানে 30% ভিনেগার হলে 40% জল। আর এটা আমি বানিয়ে এই ছোটো বোতলটায় রেখে দিই। আর এই বোতলটায় মোটামুটি আমার 3 থেকে 4 দিন চলে যায়। আর স্প্রে বটলে নেওয়ার কারণ হলো যে স্প্রে করলে অনেকটা জায়গায় ছড়িয়ে পড়ে। আর আমার স্প্রে বটলটা খারাপ হয়ে গিয়েছে অনেকবার ইউজ করার ফলে। খুব তাড়াতাড়ি আমি এটা চেঞ্জ করবো যদিও। তো দেখো, আমি এর অ্যাপ্লিকেশনও দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার স্প্রেটা খারাপ হয়ে গিয়েছে, তাই আমি একটি স্ক্রাবারের মধ্যে নিয়ে এই যে এই দেয়ালগুলোতে ঘষে দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু খুব হালকা হাতে কাজটা করছি, আমি কিন্তু খুব ফোর্সিবলি করছি না। তো এর জন্য কোনো ডলাডলির দরকার নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এরপরে একটা ভেজা কাপড় দিয়ে আমি জায়গাটা মুছে দিলাম। আর বিশ্বাস করবে কিনা জানি না, আমি দেখাতে পারছি কিনা জানি না, জিনিসটা কিন্তু খুব চকচকে হয়। আর এরপরে গন্ধ তো খুব সুন্দর একটা হয়। আর এই দেখো, এই যে এখানে আমি মশলা রাখি, তো সেই জায়গাটা একটু দাগ মতন হয়ে গিয়েছিল। তো আমি এখানটা পরিষ্কার করে দিচ্ছি। আর এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর এরপরে আর খুব একটা পোকামাকড় আসে না, যদিও রোজ আমি এটা করি, তোমরাও ইউজ